রাত্রে অন্ধকারে তিনজন আমাদের ঘরের পাশে লুকিয়েছিল। তারপর আমি যখন গেট খুললাম, জলটা বাইরে থেকে বাইরে জল ছিল, জলটা আনতে যখন গেট খুললাম তখন তিনজনে দৌড়ে এসে আমার উপর অ্যাটাক করে দুজন আমার হাত ধরেছিল। এবং প্রতিবেশী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের অশান্তি। সেই অশান্তির জেরে গতকাল রাত আনুমানিক 8টা 30 মিনিট নাগাদ এলাকায় যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে হামলা চালায় প্রতিবেশী শুভঙ্কর মণ্ডল নামে এক যুবক। ঘটনাটি রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা। এরপর ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। এই ঘটনার পর রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত ওই নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছে রানাঘাট থানার পুলিশ। বর্তমানে এখনো অধরা মূল অভিযুক্ত শুভঙ্কর মণ্ডল। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একজন আমার চোখের ওপর ছুরি চালিয়ে চোখ ধরেছিল অনেক জোরে। আর মা যখন পাশের ঘর থেকে এসে আমার আওয়াজ শুনে যখন পাশের ঘর থেকে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করে, তখন মায়ের ওপরে অ্যাটাক করে। মণ্ডল আর দীপঙ্কর মণ্ডল আর রূপঙ্কর, ওর নাম কি শুভঙ্কর মণ্ডল।